নমস্কার, আমি শম্পা। এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো আলু দিয়ে মুরগির ঝোল হালকা পাতলা করে। তার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে 4 পিস আলু মোটা করে কেটে নিয়েছি, সেটা লালচে করে ভেজে তুলে নেব। ওই তেলে দেব গোটা গরম মশলা আর দেব অল্প চিনি, দিলে কালারটা দারুণ আসবে মাংসের। আর দেব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো কোচানো পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 1 চামচ লবণ দিলাম পেঁয়াজে, তাহলে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। এবার 2 চা চামচ মতো দিলাম রসুন বাটা, সামান্য আদা দিয়ে একসঙ্গে বেটে রেখেছিলাম। এটা দিয়ে সুন্দর করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত। তারপরে দেব একটা পাকা টমেটো। টমেটোটা দিয়ে এবার দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দেব 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে অল্প জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও এই রান্নাটা কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই দিকে আমি এই জলটা দিলাম, সেই জলটা যতক্ষণ না টেনে আসছে, টেনে এসে মশলা থেকে তেল ছেড়ে দেবে, বুঝবে কষানো রেডি। এই দিকে 1 কেজি চিকেন আমি ধুয়ে 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ লবণ দিয়ে 1 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। এইটা মাখালে না তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার সেই চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে ভেজে রাখা আলুটাকে দিয়েও ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। আলুটা যদি এই মশলার সাথে সুন্দর করে কষানো হয়, আলুর ভিতরেও মশলা লবণটা ঢুকে যায়, খেতে খুব সুন্দর হয়। ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে নেব। এইভাবে আমি এটাকে 20 মিনিট মতো কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে এসছে। দেখো মাংস থেকে বা চিকেন থেকে ধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো রেডি। এবার পরিমাণ মতো একটু বেশি করে দেব গরম জল। গরম জল দিলে রান্নাতে কালার এবং স্বাদটা দারুণ আসে। আলুটা ঘেটে যাবে বলে আলুটা একটু তুলে রেখেছি, পরে দেব। জলটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে সেই আলুগুলো এবার দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে ঢেকে। একটা গোটা রসুন দিয়েছি পেঁয়াজ ভাজার সময়, ওটা মুখে পড়লে খুব সুন্দর লাগে খেতে। ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে ওপর থেকে 5-6টা কাঁচা লঙ্কা দেব। এই সময় লঙ্কাটা দিলে এই ঝোলের দারুণ একটা সেন্ট আসে কাঁচা লঙ্কার। চিকেনটা প্রায় আমার হয়ে এসছে। এবার দেব 1/2 চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। আর কিচ্ছু এ রান্নাতে আমি ব্যবহার করিনি, মানে আর কোনো মশলা। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো,
একটু হালকা পাতলাভাবে এইভাবে বানিয়ে দেখো, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হলো। গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের চিকেন কারি।